আসসালামাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, যুক্ত রয়েছি দৈনিক গণকণ্ঠে। আজকে আমরা অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদের ভিতরে। তো আজকে কিন্তু ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু বিভিন্ন জলাশয়গুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। আসসালামু আলাইকুম ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম। আমি আপনার কাছে জানতে চাই ম্যাডাম, যে আজকে আপনারা কোন কোন জায়গায় অভিযান পরিচালনা করেছেন এবং কতগুলো অবৈধ জাল আপনারা জব্দ করেছেন, এবং পরবর্তীতে এই মানে এই অভিযানগুলো মানে কতদিন পর্যন্ত অব্যাহত রাখবেন, জানাবেন। ধন্যবাদ। আজকে আমরা যে অভিযান পরিচালনা করেছি সেটি গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনগণ যারা আছেন তারা আমাদেরকে অনেকেই সংবাদ দিচ্ছেন যে অবৈধ যে জালগুলো আছে, চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল, যে নদী নালা খাল বিল যেখানেই আপনার বর্ষার পানি পড়ছে সেখানে তারা রিং জাল বসাচ্ছেন। এমনকি আমরা দেখেছি এই যে রাস্তার পাশে মাঠে যদি হালকা পানি জমে থাকে সেখানেও তারা রিং জাল বসাচ্ছে। এই রিং জাল যেন তারা ব্যবহার করতে না পারে এবং এটা ব্যবহার বন্ধে আমরা অভিযানগুলো পরিচালনা করছি, পাশাপাশি জনগণকে সচেতন করছি। আপনারা জানেন যে রিং জালগুলোতে দেশীয় প্রজাতির মাছ, পাশাপাশি জীববৈচিত্র্য পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমরা পীরগঞ্জ উপজেলার ৭ নাম্বার হাজীপুর এবং দৌলতপুর ইউনিয়নে আমরা অভিযান পরিচালনা করেছি। এখানে আমরা প্রায় ৩০টির মতো রিং জাল পেয়েছি এবং ৭টির মতো কারেন্ট জাল পেয়েছি। আমরা এ পর্যন্ত ১ সপ্তাহের ব্যবধানে প্রায় ১.৫ শতাধিক রিং জাল আমরা ধ্বংস করতে পেরেছি। পাশাপাশি কারেন্ট জাল প্রায় ২-৩০০র মতো আমরা কারেন্ট জালও ধ্বংস করেছি। আমরা জেল জরিমানা এগুলো আমাদের কার্যক্রম যেন অব্যাহত থাকে সেজন্য আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং তারা যথেষ্ট পরিমাণে আমাদের সহযোগিতা করছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। দর্শক, আমরা যেটি জানলাম যে আসলে এই পরিচালনা মানে এই অভিযান পরিচালনা কিন্তু সেই পর্যন্ত অব্যাহত রাখবে, যেটি আমাদের উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ আয়েশা আক্তার জানালেন। যতদিন না পর্যন্ত এই বিষয়ে যে জনসচেতনতা এবং এই দেশীয় যে মাছগুলো রয়েছে, এই মাছগুলোকে কিভাবে রক্ষা করা যাবে সেই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত করছেন, সেই পর্যন্ত কিন্তু তারা এই অভিযানগুলো অব্যাহত রাখবেন। আমাদের যে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ গোলাম রব্বানী সর্দার মহোদয় স্যার, এবং যে আমাদের সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ আয়েশা আক্তার স্যার বলেছেন যে আমরা এই অভিযানকে অব্যাহত রাখবো এবং জনসচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায় সেই দিকটি কিন্তু বলেছেন। আসলে এই জালগুলো কিন্তু আমাদের যে যে ছোট ছোট মাছগুলো রয়েছে, যে মাছের যে ছোট যে পোহান যাকে বলা হয়, সেই ছোট ছোট মাছের পোহানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সেই মাছগুলো এখানে আটকে যাচ্ছে। ব্যাঙ, সাপ সহ, কুচে সহ বিভিন্ন জীববৈচিত্র্যের অনেক কিছুই কিন্তু বিনষ্ট হচ্ছে। 60টি কারেন্ট জাল এটি জব্দ করা হয়েছে ওই আপনার চলমান অভিযানের অংশ হিসেবে। ঠিক আছে, আমাদের মৎস্য সুরক্ষা আইনকে আমরা বাস্তবায়ন করছি মাঠ লেভেলে এবং জনগণকে সম্পৃক্ত করে এবং যারা এই জালগুলো ব্যবহার করছে তাদেরকে আমরা সচেতন করছি। এই জালগুলো ব্যবহার করলে মাছ নিধন হয়ে যায়, আমাদের অন্যান্য প্রাণীগুলো মানে জলজ প্রাণীগুলো নিধন হয়ে যায়। সো আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আর এই তো জালগুলো উঠিয়ে এনে ধ্বংস করা হচ্ছে।